বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী দলকে 21 পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পুরস্কার প্রাপ্তদের হাতে 21 পদক তুলে দেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মরণোত্তর 21 পদকে ভূষিতদের মধ্যে রয়েছেন ছুটির ঘণ্টা ছবির পরিচালক আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরজ চন্দ্র বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ ও কথা সাহিত্যিক শহীদুল জহির। 21 পদকজয়ী বিশিষ্টজনদের হাতে প্রধান উপদেষ্টা পদক তুলে দেন। তাদের মধ্যে রয়েছেন সঙ্গীতে ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও শিল্পকলায় রোকেয়া সুলতানা, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবান মুস্তফা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। সাফজয়ী নারী ফুটবল দলের পক্ষে পদক নেন দলনেতা সাবিনা খাতুন। 54 বছর আগে 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে, উপন্যাসের চাইতে অধিক বড়। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আমি প্রতিবাদী। এর আগে বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে, এটা আমাকে আশা দেয়। আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র বিনিময়ে পদকপ্রাপ্তদের ভূমিকার কথা স্মরণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।